মোবাইলের মাধ্যমে ঘরের দরজার লক খোলা কিংবা বন্ধ করা যাবে যে কোনো জায়গায় বসে। আবার কোনোটি বাসায় চুরির ঘটনা জানাবে অ্যালার্ম দিয়ে। নির্দিষ্ট প্রক্রিয়ায় বাড়ানো যাবে বিদ্যুৎ উৎপাদন, রোধ করা যাবে পরিবেশ দূষণ। হ্যাঁ দর্শক, চট্টগ্রামে এবারের বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা হাজির করেছে এমনই সব উদ্ভাবনী প্রকল্প। 3 দিনের এই মেলা শেষ হচ্ছে আজ। গভীর রাতে বাসায় চোর কিংবা ডাকাতের প্রবেশ, চিন্তা নেই, অ্যালার্ম দিয়ে সতর্ক করবে আবাব সিদ্দিকীর অভিনব ম্যাট অ্যালার্ট। কিংবা ধরা যাক মোহাম্মদ ইব্রাহিমের মোবাইল কল লক যন্ত্র, যা দিয়ে অনায়াসে খোলা যাবে ঘরের দরজা বা ব্যাংকের ভল্ট। চমকে যাওয়া এসব উদ্ভাবন ছিল BCSIR আয়োজিত এবারের বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায়। এটা কেউ সন্দেহ করবে না যে কার্পেটের নিচে হোম সিকিউরিটি সিস্টেম থাকবে। তো দরজা যখন খুলে ভিতরে এন্টার করবে, সাথে সাথে এটার মধ্যে পা পড়ার সাথে সাথে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি আপনার মোবাইল থেকে যখন ফোন করবেন তখন এটা লক হয়ে যাবে। এরপর নেক্সট টাইম আবার যখন আপনি ফোন করবেন তো তখন এটা আনলক হয়ে যাবে। মেলায় ছোট ছোট স্টলে উপস্থাপন করা হয় পরিবেশ রক্ষায় আধুনিক ইটিপি, ভূমিকম্প অ্যালার্ট, যানজট সমস্যা নিরসন সহ 125টি প্রকল্প। সবগুলো রোডই ওয়ান ওয়ে হবে, একটা গাড়ি আর একটা গাড়ির সংঘর্ষ আসবে না, কোনো রকম কলিশন আসবে না, কিন্তু ইজিলি বাইপাস করতে পারবে। হিলিয়াম স্ট্রাকচারটা 300 মিটার উপরে ফ্লোট করবে, যেখানে নর্মাল উইন্ড টারবাইন থাকে হচ্ছে 30 থেকে 40 মিটার হাইটে। তো 300 মিটার উপরে থাকার কারণে ডাবল এনার্জি প্রডিউস করতে হবে। ক্ষুদে বিজ্ঞানীদের এসব আবিষ্কার দেখে মুগ্ধ দর্শকরাও। বিজ্ঞান মনস্ক জাতি গড়তে যা আরো ছড়িয়ে দেওয়ার কথা জানান আয়োজকরা। ছোট ছোট ক্লাসের বাচ্চারা অনেক কিছু নিজেদের যে মেধা বিকাশটা ঘটাইতে পারছে। অনেক কিছু জানছি, আমরা অনেক দূর থেকে আসছি, এখানে আসা অনেকই ভালো লাগতেছে। যে প্রজেক্টটা নিয়ে আসুক সেটা যেটা আর একটু উন্নতি করতে পারে বা আর একটু উন্নত করে নেক্সট বার এর চেয়ে ভালো করতে পারে, এটার জন্য তারা আমাদের কাছে সাহায্য চায় এবং বলে যে এরপর আসলে আমরা সাহায্য করতে পারবো কিনা। এবং আমরা তাকে কনফিডেন্টলি বলি যে না, তোমরা যখনই মনে হবে আমাদের কাছে আসবো, আমরা সহযোগিতা করবো। এবারের মেলায় উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নেয় নগরীর 14টি স্কুলের শিক্ষার্থীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এখানে বয়সের কোনো